আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কি সৌভাগ্য। আল্লাহর হাবিব বলছেন, যারা আমার উম্মত হবে তারা আমার সাথে জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وسلم أول من يحرق حلق الجنة فيقول الخازن من أنت فأقول محمد فيقول الخازن بك أمرت ولا أقطع لأحد قبلك فأدخل الجنة ومعي فقراء المسلمين। আল্লাহর হাবিব বলছেন, আমি সব মানুষের আগে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছবো, জান্নাতে করাঘাত করব। দরজায় আঘাত করার পরে ভিতর থেকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, কে? আমি পরিচয় দিয়ে বলবো, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরিচয় শোনেন। ফেরেশতা জান্নাতের দরজা খুলবে, দরজা খুলে বলবে, বিকা উমিরতু আল্লাহ তাআলি আদিন ক্বাবলাক। আদিষ্ট হয়েছিলাম, আল্লাহ আদেশ করেছিলেন আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খুলে না দেই। আমার জন্য সব মানুষের আগে জান্নাতের দরজা খোলা হবে। ফাদখুলুল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। তখন আমি সবার আগে জান্নাতে ঢুকবো, একা নয় আমার সাথে গরিব উম্মত গুলাও ঢুকবে। অন্যান্য নবীরা এখনো জান্নাতে ঢোকেনি, উম্মতে মুহাম্মাদি ঢুকে গেল। অন্য নবীরা তাদের উম্মত নিয়ে পরে আসবে। এই যে আমরা অন্যান্য নবীর আগে জান্নাতে যাওয়ার চান্স পেলাম, সুযোগটা আল্লাহ করে দিলেন, এটা কি আমাদের কৃতিত্ব না রাসূলুল্লাহর কৃতিত্ব? ইয়েস, উনার সঙ্গী হতে পারা এটা আমাদের সৌভাগ্য। রাস্তায় যখন ধুলাবালি থাকে তখন এটা মূল্যহীন, কিন্তু স্বর্ণ দোকানে যখন স্বর্ণ কিনতে যান, যে নেকলেসটা সাজায়া রাখে, গলার চেইনটা সাজায়া রাখে, জলীয় বাষ্প থেকে বাতাসের সাথে ওই নেকলেসের গায়ে কি ধূলিকণা লাগে না? কি মনে হয়? কথা বলেন, লাগে? কিন্তু সেটা ছোট হওয়ার কারণে খালি চোখে দেখা যায় না। আচ্ছা, আপনারা যারা স্বর্ণ অলংকার কিনেন, তারা কি স্বর্ণের দোকানে যাইয়া স্বর্ণের নেকলেস কেনার সময় এটা কি পানিতে চুবাইয়া কিনেন? আমরা বলি যে ভাই নেকলেসটা কত, এটা বড়ি কত, বলে এটার বড়ি 1 লাখ টাকা। ওকে, ওজন করেন, পছন্দ হয়েছে দেন। এটা পানিতে চুবাইয়া ধুলাবালি মুক্ত করা হয় না। জলীয় বাষ্প কণা থেকে কিছু ধুলাবালি বাতাস থেকে ওই স্বর্ণের গায়েও লেগে গেছে, কিন্তু যখন এটা বিক্রি হয়, স্বর্ণের বড়ি যত, ওই ধুলাবালির বড়িও ঠিক তত। 1 লাখ টাকা বড়ি কল্পনা করা যায়? এটা ধুলাবালির কৃতিত্ব নয়, কৃতিত্ব হলো স্বর্ণের তার গায়ে লেগেছে তাই। আমার সামনে যারা আছেন অধিকাংশ আমরা কৃষক, কৃষকের সন্তান। আমরা যখন ধানের সাথে যেই চিটা হয় এটা আমরা আলাদা করে ফেলি, তখন এটার মন কেউ ওজনে কিনে না, এটা হয় ডাস্টবিনের ময়লা, এটা ফেলে দেয়, অথবা এটা দিয়ে আগুন জ্বালানো হয়, লাকড়ি হয়, এটা মন হিসাবে মানুষ কিনতে চায় না। কিন্তু ধানের সাথে যে কয়টা চিটা থাকে তার মূল্য ঠিক তত, ধানের মূল্য। এখন উম্মত হলে জান্নাত নয়। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। প্রিয় নবীজি বলেছেন, শোনো, তোমরা যারা আমি নবীকে পাওয়ার পরে আমার জীবন আছাড় ফলো করবে, আমার সুন্নাহকে ভালোবাসবে, আমার সুন্নাহর আলোকে জীবন সাজাবে, ফাকাদ আহাব্বানি, প্রমাণ হবে সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার জীবন আসার ফলো করে সুন্নাহর আলোকে জীবন সাজাবে,
সে জান্নাত আমি নবীর সাথে ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাওয়ার পরেও যেই লোকটা জান্নাতে ঢুকতে পারলো না সে হতভাগা। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আপনাকে আমাকে দিলেন। প্রিয় নবীজি বলেন, লাউ কানা মূসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবাআনি। আমি নবীকে মাগনা পেয়ে গেছো নবী হিসাবে। শোনো, নবী মূসা যদি জীবিত থাকতো আর আমি উনার জীবিত থাকা কালে নবী হিসাবে আবির্ভূত হতাম, নবী ঈসা, নবী মূসা সহ যত নবী, সব নবী রাসূল একজনকে বলে বাকিদেরকেও বুঝালেন, তাদের নবুয়ত স্থগিত হতো, তোমাদের মতো উম্মত হয়ে তারাও আমাকে অনুসরণ করত। প্রিয় নবীজিকে নবী হিসাবে পাওয়ার পরও অনুসরণ করছে না, এমন লোকের সংখ্যা সমাজে কম না বেশি? আজকের মাহফিলে টাকনুর নিচে কাপড় পরে বসে আছেন, মাহফিলে আসার সময় টাকনুর নিচে আপনার পাজামা, প্যান্ট, লুঙ্গিটা ছিল। ঠিক মাহফিল থেকে যাওয়ার সময় টাকনুর নিচেই কাপড়টা থাকবে, এমন শ্রোতা আছে না নাই? যে মাহফিলে যদি থাকে তাহলে মাহফিলে যারা আসে নাই তার খবর কি? আজকে মাহফিলে আসার সময় বিড়ি টানতে টানতে আইছে, আবার মাহফিল প্যান্ডেল থেকে বাহির হওয়ার সাথে সাথে আরেকটা ধরাইব, বাড়ি পর্যন্ত বিড়ি টানতে টানতে যাবে, এমন শ্রোতা আছে না নাই? তো মাহফিলে যদি থাকে বাহিরের খবর কি? নিজের স্ত্রীটা পর্দায় চলে না, নিজের মেয়েটা বোরকা পরে কলেজে যায় না, এমন শ্রোতা আজকের মাহফিলে আসে না নাই? তো মাহফিলে যদি থাকে বাহিরের খবর কি? মানুষ বলে সুন্দর আলী যদি কালা হয়, কালামিয়ার খবর কি? এক বেটা নাকি ব্যাংকে যাইয়া চেক লিখছে, অফিসার চেক হাতে নিয়ে লেখে, চেকের মাঝে লেখা 10,000 টাকা নাই। তো অফিসার বলল, ভাইজান 10,000 টাকা নাই, এটা কি আবার, এটা কি লিখলেন, অ্যাকাউন্টে কি টাকা নাই? চেক প্রদানকারী ব্যক্তি বলে, না না, 10,000 টাকার চেয়ে বেশি আছে, 12-13,000 আছে। তো নাই লিখলেন কেন? কিছুক্ষণ আগে দেখছি আমার আগে যিনি দাঁড়ানো উনি লিখছে 1 লাখ টাকা মাত্র। তখন আমি বুঝলাম 1 লাখ যদি মাত্র হয় তাহলে 10,000 কি? যদি আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনার মেয়ে বেপরদায় চলে, আপনি সিগারেট পান করেন, আপনি টাকনুর নিচে কাপড় রাখেন, আপনি দাড়ি কামান, তাহলে রাসূলের সাথে আপনার জীবনের মিল না অমিল? উম্মত দাবি করে কোনো লাভ। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। প্রিয় নবীজি বললেন, আমার উম্মত হওয়া সৌভাগ্যের ব্যাপার, কারণ আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কুল্লু, কুল্লু মানে কি? সহজ শব্দ, সবাই বোঝেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে অস্বীকারী জান্নাত পাবে না। সাবধান মুসলমান, অস্বীকারী হবেন না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, আল্লাহর নবী অস্বীকারী উম্মতকে। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবী ব্যাখ্যা দিলেন, যে ব্যক্তি আমার জীবন অনুসরণ করে তার জীবন সাজাবে, সে আমাকে অনুসরণকারী জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর আমাকে অনুসরণ করে যে জীবন সাজাবে না, অস্বীকারী উম্মত হওয়ার পরও তার কপালে জান্নাত মিলবে।